হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ একটা গণিতের নতুন বিষয় নিয়ে চলে এসেছি, তা হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কাউন্টিং, অর্থাৎ গণনার মূলনীতি। দেখো, আমরা যখন গণনা করি, ধরো একটা প্রক্রিয়া এম ভাবে সম্পন্ন হলো, আরেকটা প্রক্রিয়া এন ভাবে সম্পন্ন হলো, তাহলে দুটো যদি একসাথে ঘটে তাহলে আমরা বলতে পারি সেটা এম ইন্টু এন ভাবে সম্পন্ন হবে। যদি আরেকটা প্রক্রিয়া পি ভাবে সম্পন্ন হয় তাহলে তিনটে প্রক্রিয়া একসাথে ঘটনা সম্পন্ন হবে কতভাবে? এম ইন্টু এন ইন্টু পি ভাবে। এবার যদি তারা স্বাধীনভাবে সম্পন্ন হয় তাহলে কিন্তু তখন অ্যাডিশন হবে, অর্থাৎ এম প্লাস এন ভাবে হবে, এম প্লাস এন প্লাস পি ভাবে হবে। দেখো, একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরা যাক ফল আছে 4 রকমের, আম, জাম, কাঁঠাল, লিচু। এদেরকে F1, F2, F3 এবং F4 লিখেছি। মিষ্টি আছে 3 রকমের, রসগোল্লা, চমচম এবং লাড্ডু। এদেরকে M1, M2 এবং M3 লিখেছি। আর চকলেট আছে 2 রকম, ডেয়ারি মিল্ক আর মিল্কি বার, C1 এবং C2 ভাবে, C2 লিখেছি এদেরকে। এবার দেখো এরা কত রকমভাবে এদেরকে আমি নিতে পারি। যদি প্রথমে স্বাধীনভাবে নিতে পারি, ইন্ডিপেন্ডেন্টভাবে, তাহলে এই চারটে আর দুটো, মোট 4 + 3 + 2 অর্থাৎ 9 ভাবে নিতে পারি। কিন্তু যদি এই তিনটেকেই নেওয়া হয়, প্রথম থেকে একটা, দ্বিতীয় থেকে একটা এবং তৃতীয় থেকে একটা, কিন্তু কোনোটাকে যদি রিপিট না করি তাহলে কতভাবে নিতে পারি? দেখো, এই ফর্মুলা অনুসারে 4 × 3 × 2 অর্থাৎ 24 রকমভাবে নিতে পারি। এবার কীভাবে নিতে পারি দেখো, এখানে সেটা লেখা আছে। প্রথমে F1 অর্থাৎ আম, সেটাকে রাখলাম, তার সঙ্গে M1 দিয়ে C1, তারপরে M1 দিয়ে C2, এরকম M2 দিয়ে C1, তারপরে M2 দিয়ে C2, তারপরে M3 দিয়ে C1, তারপরে M3 দিয়ে C2। ঠিক তেমনই F1 এর জায়গায় এবার F2 দিয়েছি, তারপরে এইগুলো একই রেখেছি। F2 এর জায়গায় F3 দিয়েছি, দিয়ে এইগুলো একই রেখেছি। তারপরে F1 এর জায়গায় F4 রেখেছি, তারপরে এইগুলো একই রেখেছি। অর্থাৎ মোট দেখো 1 2 3 4 5 6 আর 1 2 3 4 অর্থাৎ 6 4 24, মোট 24 রকমভাবে সাজাতে পারি। সুতরাং বুঝতে পারলে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কাউন্টিং বা গণনার মূলনীতিটা কীভাবে কাজ করছে। থ্যাংক ইউ।